তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 এবং CC5 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সাইডে সিলেবাসটা দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমাদের CC4 যে পেপারটা আছে এই পেপারটার নাম কি লেখা আছে। CC4 পেপার হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এবং CC5 এই পেপারটার নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিস। এই দুটি পেপার তোমাদের পড়তে হবে, অর্থাৎ CC4টা ইন্ডিয়ান পলিটিক্যাল থট অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তার ওপর এবং CC5টা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনের ওপর। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা অনেকে জানতে চাইছো। দেখো কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা আগে পরীক্ষা দিয়েছো, যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ছিল এবারেরও কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক একই থাকছে, অর্থাৎ প্রতিটা পেপার থেকে 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার দিতে হবে, অর্থাৎ প্রতিটা মডিউল থেকে 2টো করে। তাহলে কি বললাম, ধরো CC4 সেখানে 15 নম্বরের 4টে প্রশ্নের অ্যান্সার দিতে হবে 60 এবং 5 নম্বরের 3টে। এইভাবে এক একটা পেপার তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমরা জানো যে তোমাদের যে দুটো পেপার আছে সেই দুটো পেপার এবং অনার্সদেরও প্রথম দুটো পেপার সেম আছে, অর্থাৎ অনার্সদেরও ওই দুটো পেপার আছে, ঠিক আছে। কিন্তু তফাৎ কি, তোমরা অনেকে জানতে চাইছো স্যার আমাদের তফাৎ কি। তাহলে তফাৎ হচ্ছে তোমাদের 15 নম্বরের প্রশ্ন 300 শব্দের মধ্যে লিখতে হবে, অর্থাৎ খুব বেশি বড় করা চলবে না, এবং 5 নম্বরের প্রশ্ন 100 শব্দ। কি বললাম, 15 নম্বরের প্রশ্নগুলো 300 শব্দ এবং 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হবে। ওয়ার্ড লিমিটটাকে তোমাদের কিন্তু মেনটেন করে চলতে হবে। এবার তোমরা 100% কমনযোগ্য সিলেবাসটা একটু দেখে নাও, অর্থাৎ তোমাদের সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে যে দুটি পেপার পড়তে হবে অর্থাৎ CC4 এবং CC5 এই দুটি পেপারের নাম কি আছে তোমরা একটু দেখে নাও। কারণ সিলেবাসটা একবার চেঞ্জ করা হয়েছে, সেই কারণে অনেকের মধ্যে একটা সমস্যা আছে, অনেকেই ঠিকভাবে এটা জানে না, তাই তোমরা পেপারের নামটা একটু দেখে নাও। তোমাদের CC4 যে পেপারটা আছে পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এবং CC5 যে পেপার আছে সেটার নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরি। এই দুটো পেপার তোমাদের সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়তে হচ্ছে। এবার তোমরা এই দুটো পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা CC4 পেপার যেটা আছে অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই পেপারের সাজেশনটা দেখে নাও। দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। 15 নম্বর কিন্তু 300 শব্দের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে, এটা সবসময় মনে রাখবে, কারণ অনার্সের ক্ষেত্রে এটা 500 শব্দে অ্যান্সার করতে হয়, তোমাদের কিন্তু 300 শব্দে অ্যান্সার করতে হবে। দেখো 15 নম্বরের মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো করতে হবে দেখো, আর যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রথম প্রশ্ন, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন, সমন্বয়বাদের ওপর একটি টিকা। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই আসবে, সেটা 5-এ আসুক বা 15-এ আসুক, অবশ্যই এই প্রশ্নটা পরীক্ষায় তোমরা পাবে। পরের প্রশ্ন আছে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। নেক্সট আছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। এবং নেক্সট হচ্ছে, বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে ভারতের উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান। নেক্সট আছে, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা। নেক্সট, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো, এটা এর অরে আসতে পারে। তারপরের প্রশ্ন আছে, সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার উপর একটি টিকা লেখো। নেক্সট, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। তারপরে কি আছে, গান্ধীজির স্বরাজ ও রাষ্ট্রচিন্তা সম্পর্কে
সম্পর্ক বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। মডিউল 1 থেকে যে প্রশ্ন আছে, 6টা প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ, এই 6টাই তোমাদের করতে হবে, কোনো প্রশ্ন এখান থেকে বাদ দেওয়া যাবে না। এবং মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকেও 6টা প্রশ্ন আছে তোমাদের, এই 6টা প্রশ্ন তোমাদের করতে হবে, কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে বাদ দেওয়া যাবে না। এবার তোমরা সিসি 5 পেপারের সাজেশনটা দেখো। এবারে তোমরা সিসি 5 পেপারের সাজেশনটা দেখে নাও। সিসি 5 পেপার যেটা আছে তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে আছে। দেখো এখানে 15 নম্বরের জন্য প্রথমে যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, যেগুলো স্টার দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। মডিউল 1 থেকে হচ্ছে বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরেই আছে তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে শাসন বলতে কি বোঝো, শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে দেখো জনপ্রশাসনে তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো। তারপরেই আছে গভর্নেন্সের মৌলিক বৈশিষ্ট্য এবং এর বিবর্তন 1990 সালের পর কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন নতুন জনপ্রশাসন এবং তুলনামূলক জনপ্রশাসনের মূল পার্থক্য ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন 5টা আছে, এই 5টা কোনোটাই বাদ দেওয়া যাবে না, তাই এখানে কোনো স্টার দেওয়া নেই, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে মডিউল 2 এ দেখো 15 নম্বরের প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। তারপরে আছে রিক্সের পিসমেটিক মডেল জনপ্রশাসনে নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে, ব্যাখ্যা করো। এবার আছে জননীতির গুরুত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট হচ্ছে জননীতির তত্ত্বে মডেলের গুরুত্ব ও মূল মডেলগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট হচ্ছে ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং তার দৃষ্টিভঙ্গি যান্ত্রিক কিনা আলোচনা করো। নেক্সট আছে জনপ্রশাসনের রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের ধারণা। এবার 5 নম্বরের প্রশ্ন এখানে আছে দেখো 7টা, 5 নম্বরের প্রশ্ন বাদ দেওয়া যাবে না, এগুলো সবই করতে হবে। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে।